রাষ্ট্র পরিচালনা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলানো আমালানো ফেলান উভয়ভাবেই পয়গম্বর আলাইহিস সালাম কার্যত আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে রাষ্ট্র চালাতে হয়। আজকে দুর্ভাগ্য আমাদের সামনে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে ধর্ম এই নির্দিষ্ট কিছু জিনিস, এই 5 জিনিস ধর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত আর নিরেট কিছু ব্যক্তিগত জিনিস, বাসের বাহিরে ধর্ম নাই। মিথ্যা কথা। ইবাদত ব্যাপক শব্দ। কালামুল্লাহের মধ্যে রব বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ও ইনসানকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করি। আর ইবাদত মানে যদি শুধু নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, তো এই ইবাদত সমূহের মধ্যে শুধু নামাজটা প্রতিদিন আদায় করা হয়, এর বাহিরে রোজা বছরে একবার 1 মাস, হজ জীবনে একবার, যাকাত বছরে একটা সময়, তাহলে বাকি সময়গুলো যে আমি কাটাচ্ছি, রব বলছেন তোমাদের সৃষ্টিটাই আমার আল্লাহর ইবাদতের জন্য। তাহলে বাকি কাজগুলো যদি ইবাদত না হবে, আমার ঘুম যদি ইবাদত না হয়, আমার খাবার যদি ইবাদত না হয়, আমার ব্যবসা যদি ইবাদতের আওতাভুক্ত না হয়, আমার বলা, আমার চলা, আমার সমস্ত জিনিস যদি ইবাদতের আওতাভুক্ত না হয়, আল্লাহ তো বললেন শুধু ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের দায়িত্ব ইবাদত করা। ইবাদত মানে রবের আনুগত্য। তো রবের আনুগত্য আমি নামাজে করলাম, ব্যবসায় করলাম না, আমি কি দিন মানলাম? আরো আসতে বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যেমন ইবাদত নামাজ শিখিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে পয়গম্বর বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উম্মতি তোমরা নামাজ পড়ো যেমনটা আমাকে নামাজ পড়তে দেখো। আপনি আমি আমরা সবাই এই জায়গায় একমত, নামাজ শুদ্ধ হতে হলে নবীজিকে পাই টু পাই অনুসরণ করে নামাজ হওয়া লাগবে। কেউ যদি নামাজের সব বিধান ঠিকঠাক মতো আদায় করলো কিন্তু সেজদা করলো পূব দিকে, নামাজ হবে? আর আসতে বলে। কেউ যদি নামাজের সমস্ত বিধানগুলো পালন করলো কিন্তু নামাজের মধ্যে পাশে থাকা লোকটা তার বয়সে বড় জিজ্ঞাসা করে মুরব্বী কেমন আছেন, নামাজ হবে? অথবা ছোট কাউকে বলে বাবা কেমন আছো, নামাজ হবে? কেন নয়? নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা নামাজ পড়ো যেমনটা আমাকে নামাজ পড়তে দেখো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সাহাবায়ে কেরাম নামাজ শিখেছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদেরকে দেখে তাবেঈনরা শিখিয়েছেন। আমাদের পর্যন্ত নামাজ পৌঁছেছে আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণার মাধ্যমে। আজকে আপনি আমি যেই নামাজ পড়ি পয়গম্বরকে অনুসরণ করে পড়ি। একজন মূর্খ মানুষও বুঝে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আমার ওযু থাকা লাগবে, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ইমাম সাহেব যেমনে পড়ে আমাকে এমনে পড়া লাগবে। ও মুমিন, যেই আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, ওই আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে ব্যবসার ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে প্রস্রাবের ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে খাবার ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে ঘুমের ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন। অতএব নামাজের ক্ষেত্রে যেমন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উসওয়া, পয়গম্বরকে মেনে চললে সওয়াব হয়। আপনি আমি যখন খাই, খাওয়ার আদেশ করেছেন আল্লাহ, সুযোগ দিয়েছেন আল্লাহ, নবীর আনুগত্য অনুসরণ করে কোনো ইমানদার যদি খাবার গ্রহণ করে তাহলে তার এই খানাটাও হয়ে যাবে ইবাদত। হবে না? জোরে বলেন না, হবে। আমরুল্লাহ কুলু, সুন্নতে রাসূল, এইভাবে খাও। ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় তো এই, যাতে রবের আদেশ ও নিষেধ থাকে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে। আর আপনি আমি যখন
নিত্য নৈমিত্তিক যাবতীয় কার্যক্রমগুলোতে আল্লাহর বিধান দেখব, নবীর তরিকা দেখব, আর সেটাকে পালন করব, তখন একদিকে যেমন ওটা শুদ্ধ হবে, সুন্দর হবে, মানব জাতির জন্য উপকারী হবে, আমার জন্য উপকারী হবে, সমাজের জন্য উপকারী হবে, সবার জন্য উপকারী হবে। আপ বলুন, ইসলামে প্রস্রাব পায়খানা করার নীতিমালা আছে না নাই? আরো আসতে বলেন, তো জোরে বলেন না, আছে না নাই? প্রস্রাব পায়খানা করার নীতিমালা যেই দিন ধর্মে দেওয়া হয়েছে সেটার নাম ইসলাম। এখন যে ইসলাম আমাকে প্রস্রাব করা শিখায়, পায়খানা করা শিখায়, জুতা পায়ে দেয়া শিখায়, জামা কাপড় পরিধান করা শিখায়, ওই ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনা করা শিখায়নি। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এই থিম থিওরি আমাকে দেয়নি। এটা কোনো পাগলেও বিশ্বাস করার কথা নয়, কিন্তু দীর্ঘ সময় থেকে জিনিসকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ধর্ম আলাদা, কর্ম আলাদা। ধর্মকে কর্মের সাথে মিলাতে যেও না, এ কথা অনেকে বলে, এবং কেউ কেউ তো এভাবে বলেন যে ধর্মের জায়গা আলাদা, কর্মের জায়গা আলাদা। এই জন্য ধর্ম করব মসজিদে, কর্ম করব রাস্তায়। এখানে ধর্ম খুঁজতে হবে না। যার জন্য রাস্তার যেটা বাজেট আসে, ওই বাজেট থেকে 20% কাজ করে আর 80% মেরে দেয়। আরো আসতে বলে, যারা বলেন না ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন না তো? হুজুর বিরক্ত হচ্ছেন না? মুহতারাম হাজিরিন, ব্যাপারগুলো আমাদের খুলে খুলে বোঝা দরকার। আজকে আমার রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে আমাদের চিন্তার জায়গাটা পরিচ্ছন্ন না, বরং আমাদের কারো কারো মাথায় এটা পরিষ্কার বসে গেছে যে এগুলোর সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা সাধারণ কোনো মানুষ বলছে এমন না। শিক্ষিত, উচ্চ শিক্ষিত, রাজনীতিবিদ, রাষ্ট্র বোঝেন, সমাজ বোঝেন, এই টাইপের বহু মানুষজন এরকম বাজে কথা বলে। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে না নাই? অনেক সময় তো এরকম হতো, আমাদেরকে কাগজ দেওয়া হতো আগে আগে, হুজুর আর যে ওয়াজ করেন, তবে রাজনৈতিক ওয়াজ করেন না। প্রিয় ভাই, একজন ইমাম, একজন খতিব, একজন আলেম, তিনি যখন রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলবেন, তিনি এটা বলবেন না যে আমাকে আপনি মেম্বার বানায় দেন, চেয়ারম্যান বানায় দেন। তিনি আপনার আমার সামনে এটা উপস্থাপন করবেন, একজন মেম্বার তিনি কিভাবে চলবেন, কিভাবে চালাবেন, একজন চেয়ারম্যান কিভাবে চলবেন, কিভাবে চালাবেন, একজন এমপি কিভাবে চলবেন, কিভাবে চালাবেন। আর সমস্ত জিনিসগুলোর মূল মাপকাঠি হলো আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে যদি কোনো রাজনীতিবিদ গড়ে ওঠে, কেউ যদি সমাজের দায়িত্ব নিয়ে মেম্বার হন, চেয়ারম্যান হন, কিংবা এমপি হন, তিনি যদি তার সামনে রাখেন আমি মুসলমান, আমি ইসলামকে ফলো করে দায়িত্ব পালন করব, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেই আমি আমার এই সমাজ, এই রাষ্ট্র চালাবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসলামকে যখন সে মানদণ্ড নিবে, তখন এই বান্দার সামনে পরিষ্কার হয়ে যাবে, সে যখন আইন কানুন প্রণয়ন করতে যাবে, তার সামনে আয়াত আসবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে, আওয়াজ দিয়ে বলেন একমাত্র কার? আর জোরে বলেন কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? যখন তিনি ইসলামকে মানদণ্ড মেনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড মেনে রাজনীতিবিদ হবেন, রাষ্ট্র পরিচালক হবেন, তিনি আইন করার সময় মদের আইন বৈধ করবে না অবৈধ করবে এই টেনশনে পড়ে গেলে কোরআন সমাধান করে বলবে, ও আল্লাহর গোলাম, রব বলেছে এটা হারাম, অতএব এটাকে অবৈধ করে দাও। সহজ। আজকে সিদ্ধান্ত উপনীত হওয়া যাচ্ছে না আমার রাষ্ট্র কিভাবে চলবে,
অনেকের কষ্ট হচ্ছে এই কথা বলতে যে রাষ্ট্র ধর্মটা ইসলাম। অনেকের কষ্ট হচ্ছে এটা স্বীকৃতি দিতে যে 56,000-এর এই বর্গমাইলটুকু ইসলামের জন্য আলাদা হয়েছিল, বরং কেউ কেউ 47-কে মিটায় দিতে চায়, ভুলায় দিতে চায়। 47-কে জাতির যে ভূখণ্ডটা সুনির্দিষ্ট একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হওয়ার জন্য আলাদা হয়েছে, এই জায়গার মধ্য থেকে এটাকে সরাইতে হলে একটাই ওয়ে, নিরপেক্ষ বানায় দাও। নিরপেক্ষ বানায় দিলে মূল দাবি থেকে দূরে সরে যাবে। আজ হচ্ছেও তাই। আমাদের এই প্রজন্ম 47 কেন্দ্রিক ইতিহাস হয় জানে না, অথবা জানলেও সেটাকে পাশ কাটিয়ে চলে। 71 থেকে পরবর্তী বিষয়গুলো আমাদের সামনে উল্লেখ করে। কেন 47 আমাদের অংশ নয়? এই ভূখণ্ডের মানচিত্র কখন চিত্রিত হয়েছে, কিসের ভিত্তিতে চিত্রিত হয়েছে, কোন আলোকে নীতিমালা প্রণীত হয়েছে, এ বিষয় কেন আমাদের মাথায় থাকবে না? হ্যাঁ, বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, আমরা দৃঢ়তার সাথে বলছি এগুলো তাদের মুখস্থ বলি, বানানো বলি, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বরং পৃথিবীর দিক বিদিক আমরা যেটা দেখছি, যেখানে ইসলাম শক্তিশালী, ইসলাম প্রতিষ্ঠিত, সেখানে মুসলমানরা যেমন নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। আওয়াজ দেন ঠিক না বেঠিক? যেমন খুব কাছাকাছি সময়ে ফিলিস্তিনে মুজাহিদিনদের হাতে গ্রেফতার হওয়া কিছু বন্দিনীকে ছেড়ে দেওয়া হলো। গোটা বিশ্ব মিডিয়া দেখেছে। এই বন্দীদেরকে যখন গ্রেফতার করা হয় ওই সময় তাদের চেহারা স্রোত আরো খারাপ ছিল, আর যেদিন তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেদিন তারা হাস্যোজ্জ্বল ছিল। তাদের বডিগুলো আগের চেয়ে অনেক বেশি সুস্থ সবল ছিল। তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে এবং তারা প্রত্যেকেই নিজের জবান দিয়ে স্বীকৃতি দিয়েছে যে আমরা যখন তাদের হাতে গ্রেফতার ছিলাম তারা তাদের জীবন নিয়ে যেমন চিন্তা করত, আমাদের জীবন নিয়েও চিন্তা করত। এটার নাম হলো ইসলাম। কিন্তু এর বিপরীত আজকের গোটা পৃথিবীতে যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, মানুষের মাঝে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে, ওই সমস্ত ধান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারকেরা আমাদের মুসলিম যেই বোনদেরকে তারা গ্রেফতার করত, তো গ্রেফতারকৃত মুসলিম বোনকে পালাবদল করে তারা বিভিন্নবার বিভিন্নভাবে তারা ধর্ষণ করত। যুবকদেরকে পিটাইতে পিটাইতে, মারতে মারতে এক একটা যুবক যখন জেল থেকে বের হচ্ছে তো যুবকদের চেহারা সুরতের দিকে তাকানো যাচ্ছে না। এটা হলো ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য। এটা পরিষ্কার। আমাদের সামনে আফগানিস্তানের রাষ্ট্র ব্যবস্থা হাজির। গোটা পৃথিবীর মিডিয়াগুলো সব উন্মুখ হয়েছিল। মিডিয়াগুলোর হেডলাইন ছিল এরকম, যখন কাবুল শেষ হয়ে যাবে, দখল হয়ে যাবে যাবে ভাব, বিশ্ব মিডিয়া তখন সব মিডিয়া একসাথে দিয়ে বলেছিল রক্তের বন্যা বইবে। কিন্তু বিশ্ব মিডিয়া দেখলো রক্তের বন্যা বহু দূরের কথা, অন্যায় ভাবে এক ফোঁটা রক্ত কাবুলের জমিন স্পর্শ করেনি। এটার নাম হলো ইসলাম। এটার নাম ইসলাম। এমনকি তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে যেন ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যায়। যেমন আমাদের বাংলাদেশ কেন্দ্রিক কথা আসলেই বলে হিন্দুদের কি হবে, হিন্দুদের কিছুই হবে না। হিন্দুরা এখন যেমন আছে তখনও ওই রকমই থাকবে। তাদের যে নাগরিক অধিকার আছে ইসলাম তাদেরকে সেই নাগরিক অধিকারগুলো দিবে, আদায় করবে। ইসলাম কখনো এই কথা বলে না যে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে, মুসলিম অধ্যুষিত এলাকায় বেদিন কিংবা বেঈমানদেরকে উৎখাত করে দাও, মেরে ফেলো, শেষ করে ফেলো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। গোটা মিথ্যাচারকারী প্রপাগান্ডাকারীদেরকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে একটা প্রমাণ দেখাও, এই ইসলাম কোথায় বলেছে বিধর্মীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে উৎখাত করে দেওয়ার জন্য। দেখাতে পারবে না। স্বাভাবিক পরিস্থিতিতে সাধারণ অমুসলিম যারা, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি একজন মুসলমানের জন্য যেমন একজন অমুসলিমের জন্যও তেমন। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন।
মদিনা মুনাওয়ারায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে বহু ইহুদি ছিল, নাসারা ছিল, বেদিন বেঈমান ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে উৎখাত করে দিয়েছেন। এমন কোন প্রমাণ, এমন কোন দাবি আজ পর্যন্ত কেউ করতে পারেনি, করতে পারবে না। বরং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তালিম দিয়েছেন, ও মুসলমান, তোমার মুসলমানিত্বের জায়গা থেকে তোমার জন্য জরুরি তোমার জবানকে সামলাও, তোমার হাতকে সামলাও। হাত এবং জবান শব্দ দুটো খাস করে নেওয়া হলেও উদ্দেশ্য হলো ব্যাপক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসলমান তো সে যার হাত থেকে অপর মানুষ নিরাপদ, অপর মুসলমান নিরাপদ। মুসলমান তো সে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। ও মুমিন, হাত থেকে নিরাপদ হওয়ার মানে হলো আঘাত করবে না, বল প্রয়োগ করবে না, জোর খাটাবে না, জবরদস্তি করবে না, জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন, কোন মুসলমান যদি প্রকৃত ইসলামকে ধারণ করে সে জালেম হবে না, নিপীড়ক হবে না। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হাতকেও নিয়ন্ত্রণ করবে, মুখকেও নিয়ন্ত্রণ করবে। এই জবান দিয়ে সে কাউকে গালি দিবে না, কাউকে কটু কথা বলবে না, কারো ব্যাপারে অপপ্রচার করবে না, মিথ্যাচার করবে না। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এটা শুধু নিরেট ব্যক্তিগত হায়াতের সাথে সম্পৃক্ত নয়, বরং এটা রাষ্ট্র ব্যবস্থার সাথেও সম্পৃক্ত। হাজারিন, আমরা যেই দল করি, কিন্তু নিজে এই জায়গাটায় আগে স্পষ্ট হই, আমার আত্মপরিচয়ের জায়গা কি, আমার করণীয় কি, আমার অনুসরণীয় কোনটা হওয়া উচিত। আমি মুসলিম, আমি যখন মুসলিম আমার জন্য এটা ফরজ, আমি আমার আল্লাহর দেয়া বিধানই মানব, পালন করব, বাস্তবায়ন করব। আমি যখন মুসলিম, আমি আমার নবীর আদর্শের উপরেই চলবো, নববী আদর্শই বাস্তবায়ন করব। আমাকে আপনি বলুন যে আমার নবীর হায়াতে আমাদের জন্য জরুরি ও দরকারি কোন জিনিসটা নাই যেটা আমাদের নবীজির জীবনে এটা নেই। আমার খাদ্য, আমার পোশাক, আমার বাসস্থান, আমার চিকিৎসা, আমার শিক্ষা, আমার ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্র ব্যবস্থার সমস্ত জিনিসগুলো আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে সমাধান বাতলিয়েছে। এই সমাধানের মধ্যে একটা বিশাল অংশ হলো প্র্যাকটিক্যালি সমাধান করে গেছেন। আজকে আমরা যে সংকটে ভুগি, রাষ্ট্র ব্যবস্থার সংকট, এই রাষ্ট্র ব্যবস্থার সংকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে সেটার সমাধান করেছেন। নবীর সাহাবীদের মধ্যে উত্তম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরপর দায়িত্বভার গ্রহণ করেছে। আজকে আমরা রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে বড় বিপদে থাকি চুরি নিয়া। কি নিয়া? চুরি নিয়া। যারাই রাষ্ট্রের দায়িত্বে বসে চুরি করে, দুর্নীতি করে, আল্লাহ মাফ করেন, কেন সেই দুর্নীতি করা, কেন সেই চুরি করা? দুর্নীতি এবং চুরি করার পিছনে বড় কারণ হলো আমি যে দিন পালন করি, আমি যেই ধর্মের অনুসারী, আমি যে নবীর উম্মত, সেই আলোকে আমি আমার রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নেওয়ার পর আমি আমার আদর্শের উপরে নাই, ফলে চুরি করা, ডাকাতি করা সহ যাবতীয় অন্যায় কাজ করতে গিয়ে আমাকে আমার দিন বাধা দিচ্ছে না। কেন? আমি আমার দিনকে পরোয়া করি না। এই জন্য হাজারিন, এই কথা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া জরুরি। আমি যদি রাষ্ট্র ব্যবস্থার সাথে যুক্ত হতেই হয়, রাজনীতি করতেই হয়, তো প্রথমে আমার আদর্শকে ঠিক করে নেওয়া জরুরি। আমার জন্য আমার সর্বোত্তম মহামানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য উসওয়া ও আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন মদিনায় দীর্ঘ 10 বছর। আমি যদি এলাকার মেম্বার হই, কিংবা চেয়ারম্যান হই, কিংবা এমপি হই, আমার জন্য জরুরি হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নির্দেশনাগুলোকে সামনে রেখে
আমি আমার সমাজ সাজাবো, আমি আমার রাষ্ট্র সাজাবো, আমি আমার এলাকা সাজাবো, আমি আমার অধীনত এলাকাগুলোকে পরিচালিত করব। আমি আমার দায়িত্বের জায়গাটুকু পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। আমি নামাজ পড়ার ক্ষেত্রে যেমন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে নামাজ পড়েছেন এটা খেয়াল রাখি। নবীজি যেটার পরে যেটা করতে বলেছেন আমি ওইটার পরে ওইটাই করি, ওইভাবেই করি। আমাকে ওই নবী শিখিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। আমি যদি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি আমিও উপকৃত হব, আমার রাষ্ট্রের মানুষজন উপকৃত হবে। মুসলমান ভাইরা আমার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উম্মতের মধ্যে সর্বোত্তম দলিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ কেউ কেউ আমাদের সমাজে এই কথাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, এটা মোল্লা মৌলবীদের কাজ নয়, রাষ্ট্র পরিচালনা মৌলবীদের কাজ না, রাষ্ট্র পরিচালনা ধার্মিকের কাজ নয়, রাষ্ট্র পরিচালনা হুজুরদের কাজ নয়। তো কার কাজ? কার কাজ? এমন মানুষদের কাজ যারা বাহ্যত লোকদের সামনে জালেম হিসাবে আসে। জালেম হিসাবে আসা লোকদেরকে রাষ্ট্র পরিচালনার উপযুক্ত মনে করার কারণে তারা নিজেরা রাষ্ট্র পরিচালনায় বসে আমাদের উপরে জুলুম করে। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমরা একটা জায়গায় এসে সিদ্ধান্ত উপনীত হই, সেটা হলো আমাদের যাবতীয় কাজের মাপকাঠি ও মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে, ইসলাম হবে। ইসলামের বাহিরে, নবীজির দেখানো পথের বাহিরে আমি আমার রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রিক যেই তৎপরতা আছে এটাকে আমি পরিচালনা করব না, করতে পারি না। যদি আমার হৃদয়ের মধ্যে ইসলাম থাকে, আমার হৃদয়ের মধ্যে নবীজির প্রতি মহব্বত থাকে, আমি তখন রাষ্ট্র পরিচালনার এই জায়গায় ইনশাআল্লাহ কখনো ভুল করব না, ক্ষতি করব না, বরং গোটা পৃথিবীর মানুষ দেখবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর। আজকে আফগানিস্তানের দিকে তাকান, গোটা বিশ্ব মিডিয়া কত প্রচার করলো, কত জিনিস ছড়াইলো, কত কিছু বললো, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কই, শেষ তো হয় নাই। ওদের রিজার্ভকে আটকায় রাখলো, সারা পৃথিবীর সমস্ত দাতব্য প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা জারি করলো, কেউ সেখানে যাবে না। তাদের সেখানে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ করা হলো, তোমরা সেখানে যাবা না, ব্যবসায়িকভাবে তোমরা সেখানে কোনো বিনিয়োগ করবে না। তাহলে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ, নিজেদের রিজার্ভকে বন্ধ করে দেওয়া হলো, সহযোগিতা করার জন্য কোনো ধরনের এনজিওকে ঢুকতে দেওয়া হলো না, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করবে এই ধরনের কাউকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। ওদের অবস্থা আমাদের চেয়ে ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো। শুধু ভালো বললে হবে না, বরং অনেক ভালো বলতে হবে। এই ভালো হতে তারা সময় নিয়েছে মাত্র 2 বছর। কিভাবে সম্ভব? উত্তর সহজ। কেউ যখন তার নীতি আদর্শ নির্ধারণ করে নেয় যে আমি এই নীতি আদর্শের উপরে উঠবো, চলবো, আমি এই নীতি আদর্শের উপরে চলবো, আর সেটা যখন আল্লাহর নীতি আদর্শ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের উসওয়া হয়, তখন আর সেখানে ভিন্ন কিছু থাকে না। মুহতারাম হাজিরিন, আলোচনা খুব লম্বা না করি, আমার আলোচনার সারমর্ম হলো এতটুকু। আমরা আমাদের যাবতীয় সংকটগুলোর সমাধান করার ক্ষেত্রে একটা মূল নীতি নির্ধারণ করে নিব। আমি মুসলিম, এটা আমার আত্মপরিচয়ের জায়গা। অতএব ইসলামকে কেন্দ্র করেই আমাদের সমাধান খুঁজতে হবে। আমি নবীর উম্মত, অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার জন্য উসওয়া। অতএব আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখেই আমি সমাধান খুঁজব।